মেডিকেল এডমিশন টেস্টে প্রতি বছর কেমিস্ট্রি থেকে 25টা করে এমসিকিউ আসে। আর আমরা অনেকেই আছি কেমিস্ট্রিটাকে ভয় পাই। এটার কারণ হচ্ছে আজরি স্যারের বইটা আমাদের লাইন বাই লাইন পড়া থাকে না ইন্টারমিডিয়েট লাইফে। অ্যাডমিশন সেশনে এসে খুব কষ্ট হয়ে যায়। তো আমার এই ভিডিওগুলো বানানোর মেইন উদ্দেশ্য হচ্ছে প্রতিদিন একটা করে টপিক চুজ করা, যেমন আজকের টপিক হচ্ছে 2.11, এবং সেই পুরো টপিকটার পুঙ্খানুপুঙ্খ সবকিছু পড়া। আমি তোমাকে পড়ায় দিব, আমার নোট করা আছে। ফার্স্টে তোমার কাছে নোট থেকে পড়াবো, তারপরে হচ্ছে বইয়ে দেখাই দিব যে কোন কোন লাইন ইম্পর্টেন্ট দাগানো বই থেকে, এবং তারপরে বিগত বছরে আসা মেডিকেলের কোশ্চেন সলভ করবো, কারণ তোমার জন্য কনফিডেন্স গ্রো করে। তো চলো আমরা শুরু করি। আজকের টপিক হচ্ছে কি শিখা পরীক্ষা দ্বারা ধাতব আয়ন শনাক্তকরণ। আচ্ছা, এখানে আমি যে ছন্দটা নিছি এটা হচ্ছে মেইনত একটা কোচিং এর একটা বই থেকে, আমি ওইখান থেকে এটা পড়ছিলাম, তো এটাই তোমাদের দিচ্ছি। এটা আমার নিজের বানানো না, এটা হচ্ছে শশী পাবে কুশল কালামে, ছন্দটা হচ্ছে পুরোটা এটা। তো দেখো শিখা পরীক্ষা তুমি কিভাবে মনে রাখবে। দেখো শশী, শশী মানে কি, দন্ত সতে হচ্ছে সোডিয়াম, আর পরের দন্ত সতে কি, সোনালী হলুদ বা গোল্ডেন ইয়েলো। দেখো অবশ্যই তুমি ইংলিশ নামটা অবশ্যই অবশ্যই পড়বা। তোমাকে আমি একটু পরে কোশ্চেন দেখাচ্ছি যে ইংলিশ নাম থেকে কোশ্চেন আসছে। ওকে, মানে অপশনগুলো ইংলিশ নাম দিয়ে আসছে। সো প্রথমটা কি পেলা তুমি, শশী। তারপরে কি দেখো কি আছে, পাবে। পাতে হচ্ছে কি তোমার, পাতে হচ্ছে পটাশিয়াম, বেতে হচ্ছে বেগুনি। ঠিক আছে, বেগুনিটা কেমন, হালকা বেগুনি, পেল ভায়োলেট। ওকে, সো খুবই গুরুত্বপূর্ণ। তুমি কি পেলা, শশী পাবে, এইটুকু হয়ে গেল। এরপর দেখো কুশল, কুতে হচ্ছে কপার, আর শতে হচ্ছে তোমার নীলাভ সবুজ। ঠিক আছে, নীলাভ তোমার সবুজ, ব্লুইশ গ্রিন। শশী পাবে কুশল, তারপর হচ্ছে ক্যালাবে, ক্যাতে হচ্ছে ক্যালসিয়াম, আর লাভেতে হচ্ছে ইটের মতো লাল, লাতে লাল, ইটের মতো লাল, ব্রিক হচ্ছে রেড। সুতরাং তুমি পুরো ছন্দটা একসাথে মনে রাখবা, শশী পাবে কুশল ক্যালাবে, তাহলে তোমার ভুল যাবে না। দন্তর সাথে সোডিয়াম, দন্তর সাথে সোনালী হলুদ, পতে হচ্ছে পটাশিয়াম, বতে হচ্ছে হালকা বেগুনি। ঠিক আছে, তারপরে কুতে হচ্ছে কপার, তালি বসাতে হচ্ছে নীলাভ সবুজ, আর কতে ক্যালসিয়াম, আর লতে হচ্ছে ইটের মতো লাল। ওকে, লাল, ব্রিক রেড, খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এইটুক তো আমাদের জন্য খুব সহজ হয়ে গেল। এখন এর পরের টপিকে আসি, এই শিক্ষা পরীক্ষার মধ্যে যেখান থেকে তোমাকে আসলে কোশ্চেন করে পেঁচাবে। আসো, তুমি তো এটা নর্মাল করতেছিলে তাই না, এখন তোমাকে কোবাল্ট ব্লু গ্লাস দিয়ে পরীক্ষা করবা। এতক্ষণ তুমি নর্মাল পরীক্ষাটা করে, শিখা পরীক্ষা করে তুমি এগুলো আয়ন মানে কালার পাচ্ছিল। এখন দেখো চারটা মৌল কিন্তু তোমার এখানে কালার দিচ্ছে, তোমার এখানে যেগুলো আছে সোডিয়াম, পটাশিয়াম, কপার, ক্যালসিয়াম, চারটাই কিন্তু দিচ্ছে। দেখো সোডিয়াম, পটাশিয়াম, কপার আর ক্যালসিয়াম, চারটাই কিন্তু তোমার উপরে কালার দিছিল শিখা পরীক্ষা। কিন্তু যখনই তুমি এইগুলা কোবাল্ট ব্লু গ্লাস দিয়ে পরীক্ষা করবা, তখন কিন্তু তোমার চারটাই কালার দিবে না। কে কে দিবে মনে রাখার সহজ উপায় হচ্ছে, দেখো মনে রাখবা 19-20 দিবে। ঠিক আছে, আমরা বলি না 19-20 করছে, বা বিষয়টা 19-20, 19-20-এর তফাৎ। তো মনে রাখবা হচ্ছে 19-20 দিবে। 19 মানে কি, 19 নম্বর মৌল হচ্ছে পটাশিয়াম, আর 20 নম্বর হচ্ছে ক্যালসিয়াম, মানে এই দুটো তোমার দিবে। এখন কি কালার দিবে মনে রাখবা, লাশ। কি মনে রাখবা, লাশ। লাতে হচ্ছে কি, গোলাপি লাল বা পিঙ্ক রেড, আর দন্ত সাথে হচ্ছে সবুজ, হালকা সবুজ বা লাইট গ্রিন। সুতরাং তোমাকে কোশ্চেনটা বুঝতে হবে। তোমাকে যদি বলে শিখা পরীক্ষায় ধাতব আয়ন কি কি কালার দিচ্ছে, সোডিয়াম সোনালী হলুদ হবে, পটাশিয়াম হালকা বেগুনি হবে, কপার নীলাভ সবুজ হবে, ক্যালসিয়াম ইটের মতো লাল হবে, কিন্তু যখন তোমাকে বলবে কোবাল্ট ব্লু গ্লাস গ্লাস দিয়ে তুমি পরীক্ষা করতেছো, তখন কি কালার দিবে, তখন পটাশিয়াম দিবে হচ্ছে লাল, ক্যালসিয়াম দিবে হচ্ছে সবুজ। লালটা কেমন দেখো, গোলাপি লাল, খুবই ইম্পর্টেন্ট, এবং সবুজটা কি, হালকা সবুজ। এগুলা ভুল করা যাবে না, ভুল করলে বিপদ। আচ্ছা দেখো, এই যে বলছিলাম 19-20 লাশ, ঠিক আছে, আর বাকি কালার দেয় না। এটাও গুরুত্বপূর্ণ যে বাকি দেখো এই দুটা কিন্তু কালার, কোনো কালারই দিচ্ছে না। ঠিক আছে, কিন্তু এই দুটা কালার দেয়। এটাও তোমার কোশ্চেন করতে পারে যে বলো কোবাল্ট ব্লু গ্লাস পরীক্ষা দিয়ে নিচের কোন মৌলটি কালার দিবে না, বা নিচের কোন বর্ণটি হচ্ছে বর্ণহীন বা এরকম কালার দিবে না, এরকম কোশ্চেন করলো। সুতরাং সোডিয়াম আর হচ্ছে কপার। ওকে, আচ্ছা এরপরে আসো, শিক্ষা পরীক্ষায় যে তুমি কোবাল্ট ব্লু গ্লাস ব্যবহার করতেছো, এটা সুবিধাটা কি। এইটা খুবই খুবই ইম্পর্টেন্ট, দেখো 3 স্টার দিয়ে রাখছে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক আমাদের। আসলে এটা আমরা পড়ি। কোবাল্ট ব্লু গ্লাস মেইন কথা হচ্ছে আলোক ছাঁকনি হিসেবে কাজ করে। তোমাকে কোশ্চেন করবে যে বলো তো নিচের কোনটি আলোক ছাঁকনি হিসেবে ব্যবহার করা হয়, বা নিচের কোনটি অপটিক্যাল ফাইবার হিসেবে ব্যবহার করা হয়। কোশ্চেন অ্যান্সার কি হবে এটা, কোবাল্ট ব্লু গ্লাস। ওকে, আচ্ছা সেকেন্ডটা দেখো 3 স্টার মেরে রাখছি, কারণ এটা তোমার খুবই খুবই ইম্পর্টেন্ট একটা লাইন। সোডিয়াম ক্লোরাইড দ্বারা সৃষ্ট হয়। সোডিয়াম ক্লোরাইড মানে তোমার সোডিয়াম আয়ন নিয়ে কথা বলতেছে। সোডিয়াম আয়ন মানে আমরা কি পড়ছি দেখো, শশী। শশী মানে সোনালী হলুদ, এই যে সোনালী হলুদ। আচ্ছা, এই সোনালী হলুদটা কি হবে, এই মানে শিখা পরীক্ষায় তোমার যে দেখো NaCl দ্বারা যে এই হলুদ কালারটা দিছে, সোনালী হলুদ কালার দিছে, এটাকে যদি তুমি কোবাল্ট ব্লু গ্লাসে দাও, তাহলে এটা সম্পূর্ণ শোষণ করে ফেলে। দেখো তুমি কি কি পাইছিলা, আরেকবার মিলায় দেখো। সোডিয়াম আর কপার কালার পাওনি, সোডিয়াম আর কপার কালার পাওনি। এখানে সোডিয়ামের নর্মালি কালার কি বলতো, সোনালী হলুদ, তাই না, সোনালী হলুদ। এখন তুমি কি করলা, এটার মধ্যে
ধরো কোবাল্ট ব্লু গ্লাস, এটা মনে করো তোমার কাছে কোবাল্ট ব্লু গ্লাস আছে, ঠিক আছে, কোবাল্ট ব্লু গ্লাস, এটা মনে করো কোবাল্ট ব্লু গ্লাস। এখন তুমি এইটা দিয়ে পার করতেছো, তখন কিন্তু তোমার পুরাপুরি কালারটাকে, মানে এই কালারটা তোমার পুরাপুরি এখানে শোষণ করে নেবে, মানে এখানে কোনো কালারই দিবে না। বুঝতে পারছো কথা? আচ্ছা, এরপর দেখো পরেরটা চলে যায়। কোবাল্ট ব্লু গ্লাস ব্যবহারের সুবিধা, ঠিক আছে, সুবিধাজনক কেন বলো তো? কেন সুবিধাজনক? কারণ এখানে ব্যবহৃত লবণ প্লাস সোডিয়াম লবণ, এখানে তুমি যে লবণটা ব্যবহার করতেছো, ঠিক আছে, এটার সাথে তোমার সোডিয়াম লবণ অ্যাড করা হয়, এটাই মেইন কথা। এই জন্য এটা ব্যবহার সুবিধাজনক। এছাড়াও শিখা পরীক্ষা তোমার কি বলছে দেখো, গাঢ় HCl ব্যবহার করা হয়। এখানে দেখো অনুজ্জ্বল শিখা। আচ্ছা, যারা ফার্স্ট চ্যাপ্টারের ভিডিওগুলো দেখছো তাদের হয়তো জানো, আমি এটা ছন্দ দিছিলাম যে পরীক্ষাগারে অণু, ঠিক আছে, পরীক্ষাগারে অণু, এই যে লেখা আছে, ঠিক আছে, ফার্স্ট চ্যাপ্টারে যে ভিডিও দিয়েছিলাম, তোমরা চাইলে ভিডিওটা দেখতে পারো। ওটা হচ্ছে যে কোন যে টপিক, ওটা মনে হয় যে বুনসেন বানানের যে টপিকটা, ওই ভিডিও, ওইখানে ওই ভিডিওটা দেখতে পারো। হ্যাঁ, ওখানে আমি কয়েকটা ছন্দ দিয়ে শিখাইছিলাম। পরীক্ষাগারে অণু মানে কি দেখো, তুমি পরীক্ষাগারে যত কিছু করবা সবকিছু তোমার অনুজ্জ্বল শিখা, পরীক্ষাগারে যত কিছু করবা সবকিছু তোমার অনুজ্জ্বল শিখা। পরীক্ষাগার একটা ভালো জায়গা, তাই না? তাহলে এখানে কোনো শীর্ষকালি তৈরি হয় না। সুতরাং এটা তোমার এই ফার্স্ট চ্যাপ্টারে পড়া, শীর্ষকালি এখানে তৈরি হবে না। অণু মানে কি, এখানে অনুজ্জ্বল শিখা তৈরি হবে। এবং পরীক্ষাগারে তুমি কি শিখা পরীক্ষা কোথায় করবা বলতো? শিখা পরীক্ষা তুমি পরীক্ষাগারেই করবা। সুতরাং শিক্ষা পরীক্ষা যেখানেই করবা সেখানে অনুজ্জ্বল শিখা, সেখানে শিশুকালী তৈরি হবে না। আচ্ছা, সুতরাং এটা পারলা। এরপরে লাস্টে কি পড়া দেখো, এখানে প্লাটিনাম তার ব্যবহার করা হয়, ওয়াচ গ্লাস ব্যবহার করা হয়, শেষ, আর কিছু নেই। সুতরাং টপিকটা খুব সিম্পল, বাট তোমাকে একটু ইনটেলস পড়তে হবে, কারণ এখান থেকে বেশ কয়েকটা কোশ্চেন আসছে। আসো আমরা আগে বইয়ে দেখিনি। এই যে আমাদের 2.10 11 টপিক শুরু এখান থেকে, যে ফ্লেম টেস্ট, ইংলিশ নামটা পড়বা। এই দেখো অনুজ্জ্বল শিখা ব্যবহার করা হয় এখানকার। তারপরে হচ্ছে এই যে এখানে তোমার কয়টা লাইন দেওয়া আছে, লাইনগুলো জাস্ট রিডিং পড়বা, কিচ্ছু না, এখানে রিডিং পড়ার টপিক এটা। এই কোশ্চেন গুলা কখনোই বাদ দিবা না, কখনোই না। তুমি যদি মানে দেখা গেল একবেলা ভাত পাওনি, সমস্যা নাই, কিন্তু এই কোশ্চেন বাদ দিবা না, না খায় থাকাও এই কোশ্চেন পড়বা। কারণ এইখান থেকে তোমার মেডিকেলের কোশ্চেন চলে আসছে। দেখো এই কোশ্চেনটা কি, জাল পাসপোর্ট শনাক্তকরণে তড়িৎ রশ্মির কোন চুম্বকের মানে কোনটা ব্যবহার করা হয়, ইউভি। এটা কিন্তু তোমার মেডিকেলের কোশ্চেন আসছে। দেখো এটা কোথেকে আসছে, যে এখান থেকে আসছে। স্যার কিন্তু দেখতে যাচ্ছে, এই কোশ্চেনটা দিয়ে দিই, এখান থেকে তুলে দিই, বইয়েরই তো এটা। সুতরাং বইয়ের বাইরে থেকে কিছু মানে মানে ম্যাক্সিমাম কোশ্চেন তোমার বই থেকে আসে, অল্প কিছু আসে বইয়ের বাইরে থেকে। কিন্তু এগুলো কখনোই বাদ দিবা না, কোনো কিছুর বিনিময়ে বাদ দিবা না এগুলো। আচ্ছা দেখো, শিক্ষা পরীক্ষায় কোন ধাতব মৌল, এই দেখো এই সোনালী হলুদ দেয়, ঠিক আছে, এটা হচ্ছে কি সোডিয়াম, তোমাকে শশী পড়ালাম তাই না? এই দুইটা কোশ্চেন দেখো, একই পেজের দুইটা কোশ্চেন মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসছে, একই পেজের দুইটা কোশ্চেন এইখান থেকে তোমার তুলে দিছে। তোমাকে আমি দেখাবো একটু পরে যে এই কোশ্চেনটা মেডিকেলে আসছে, এটা তুমি আগের ভিডিওতে দেখো, এই কোশ্চেনটা মেডিকেলে আসছে। সুতরাং কত কত গুরুত্বপূর্ণ এই ইয়াগুলা, বইয়ের এমসিকিউ গুলা, বুঝতে পারছো? এগুলো তো দেখাই দিলাম। এই যে শশীভাবে কুশল কালামে দেখো, এই যে খালি চোখে পরীক্ষা করলে তুমি কি দিবা, নর্মাল কালার গুলা তুমি পাচ্ছ, যেগুলো তুমি শিখলা শশীভাবে কুশল কালামে। কিন্তু যখন তুমি কোবাল্ট ব্লু গ্লাস দিয়ে পরীক্ষা করতেছো, মাত্র দুইটা কালার পাবে দেখো, পটাশিয়াম মানে 19 কালার পাবে, আর 20 এই যে 20 কালার পাবে। দেখো এই যে কি বলছিলাম, লাশ, ঠিক আছে, এই যে লাশ, লাতে কি গোলাপি লাল আর সাথে হালকা সবুজ। শিক্ষা পরীক্ষার ব্যবহার কোটি কোটি পার্সেন্ট ইম্পর্টেন্ট, প্রত্যেকটা পয়েন্ট তোমাকে পড়াইছি সুন্দর করে, ঠিক আছে, প্রত্যেকটা পয়েন্ট। কেন এটা সুবিধাজনক, কারণ দেখা যায় সোডিয়াম লবণ ব্যবহার করা হয়। কেন এটা হচ্ছে এই কি করে দেখো, এই যে কোবাল্ট ব্লু গ্লাস সম্পূর্ণ হচ্ছে শোষণ করে নেয় কালারটাকে, এই যে সোনালী হলুদ কালার, এটা কি যে অপটিক্যাল ফিল্টার কাজ করে। ওকে, সো আমাদের এই পুরো টপিকটা ক্লিয়ার হলো, এই লাইনটা পড়বো এখান থেকে। এখন দেখো আমরা এমসিকিউ চলে যাই, দেখো কোন কোন কোশ্চেন আসছে এখান থেকে। প্রথম কোশ্চেন দেখো, ডেন্টাল 1995-96। এখন বলবা যে এত আগে কোশ্চেন পড়ার পড়বো কিনা, আমি বলবো যে 100% পড়বা, 100% পড়বা। কারণ মেডিকেলে সবসময় টপিক রিপিট হয়, এই কথাটা আমার মনে রাখো, মেডিকেলে সবসময় টপিক রিপিট হয়, ঠিক আছে। দেখো ডেন্টালে এত সালে কোশ্চেন আসছে, 95 সালে কোশ্চেন আসছে। আবার দেখো মেডিকেলে একই জায়গা থেকে কোশ্চেন আসছে 19 সালে। আবার দেখো ডেন্টালে 19-20 সালে একই জায়গা থেকে কোশ্চেন আসছে। তখন তুমি কেন টপিকটাকে বাদ দিবা, তাই না? এমন তো হতে পারতো যে এই যে 95 সালে আসছে, এই জন্য কোন স্টুডেন্ট পড়েইনি, দেখো 95 সালে আসার পরে আবার 19 সালে চলে আসছে, আসতেই পারে। তুমি যত আগে কোশ্চেন পাও পড়তে থাকবা, টপিকটা বাদ দিবা না। আচ্ছা দেখো আমরা সলভ করি না। নিচের কোনটি ক্যালসিয়াম, দেখো কি বলছিলাম, শশী পাবে কুশল ক্যালাবে, ক্যাতে হচ্ছে ক্যালসিয়াম, ক্যাতে ক্যালসিয়াম, ক্যালাবে লতে হচ্ছে ইটের মতো লাল। নিচের কোনটি ফ্লেম টেস্ট, ফ্লেম টেস্ট মানে কি, শিক্ষা পরীক্ষা, দেখো ইংলিশ নাম দিয়ে আসছে, শিক্ষা পরীক্ষায় গোল্ডেন ইয়েলো। দেখো তোমাকে আমি একটু আগে কি বললাম, একই পেজ থেকে দুটা মেডিকেল কোশ্চেন আসছে, সুতরাং কিচ্ছু বাদ দেওয়া যাবে না। দেখো কি কি হবে এটার আনসার, এটার আনসার হবে সোডিয়াম, খুবই সহজ। এই দেখো নিচের কোন আইনটি শিক্ষা পরীক্ষায় নীলাভ সবুজ বর্ণনা দেয়, দেখো তুমি পারো না মনে করো, তুমি ছন্দ লেখো, শশী, পরীক্ষার হলে লিখবা বড় করে, শশী পাবে কুশল কেলাবে, ঠিক আছে, কেলাবে, তুমি ছন্দ লিখে ফেললা। এরপর দেখো
শশীর মধ্যে নাই, পাবের মধ্যে নাই, কুতে হচ্ছে কপার, শতে হচ্ছে সবুজ টাইপ, এই যে সবুজ পাই গেছো, এই যে তোমার কপার অ্যান্সার। কতটা সহজ হয়ে যাচ্ছে। সুতরাং এগুলো বারবার পড়বা এবং দেখবা যে কেমিস্ট্রি তোমার কাছে ইনশাল্লাহ খুব সহজ লাগবে। শিক্ষা পরীক্ষায় অপটিক্যাল ফাইবার রূপে কোন গ্লাস ব্যবহার করা হয় বলো? নিকেল না, সিলিকন না, আয়রন না, কোবাল্ট। ওকে, কোবাল্ট ব্লু গ্লাস। শেষ পড়া। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আমি মোহাম্মদ ইশাক তৌসিফ, রাজশাহী মেডিকেল কলেজ, 63তম এমবিবিএস। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ইনশাল্লাহ নেক্সট ভিডিও তোমাদের খুব মজা লাগবে। আর এখানে লাস্টে একটা কথা বলি যে আমাদের হচ্ছে এই যে তোমাকে এত ছন্দ দেওয়া বা আমার প্রত্যেকটা ভিডিও দেখবা যে আমি কিছু না কিছু ছন্দ দেওয়ার চেষ্টা করছি বা কিছু একটা ইন্টারেস্টিং করার চেষ্টা করছি যেন তোমার কাছে ভালো লাগে। কারণ কি, তোমার বা আমার লাইফ দুজনের লাইফই হচ্ছে কিন্তু বোরিং একটা লাইফ, ঠিক আছে? আমাদের প্রতিদিন সকালে উঠে একই কাজ করা লাগে। সকালে ব্রাশ করলা, দিয়ে মনে করো খাইলা, দিয়ে হচ্ছে তুমি কলেজে যাচ্ছ, আমার মেডিকেলে যাওয়া লাগে, সারাদিন মনে করো 2টা পর্যন্ত আমি থাকি। মানে এভরিডে সেম রুটিনে চলা লাগে। আমাদের লাইফে ইন্টারেস্টিং কিছুই ঘটে না, এই জন্য আমাদের পড়াটাও হয়ে গেছে বোরিং। সো আমি চেষ্টা করছি যেন তোমার জন্য এই কেমিস্ট্রি আমি যে ভিডিওগুলো বানাচ্ছি, বানানোর উদ্দেশ্য হচ্ছে তোমার জন্য যেন ইন্টারেস্টিং করা। কারণ ইউটিউবে হাজার হাজার কেন কোটি কোটি ভিডিও আছে এই এই রিলেটেড। কেন তুমি আমারটা কেন দেখবা? কারণ হচ্ছে তোমার জন্য আমি চেষ্টা করছি এটি ইন্টারেস্টিং করার। জানি অতটা ভালো পারি না, এবার চেষ্টা করছি। সো তোমার যদি একটু উপকার হয় সেখানেই আমার ভালো লাগা। সো চেষ্টা করবা প্রত্যেকটা ভিডিও দেখার এবং মানে বইটা, কেমিস্ট্রি হাজার স্যারের বইটা অবশ্যই ভালো করে পড়বা। কারণ এখান থেকে লাইন বাই লাইন তোমার কোশ্চেন আসছে মেডিকেল। ঠিক আছে? সো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।